মানুষ চলার জন্য যা দরকার সব কিছু তিনি কোরআনে খুলে খুলে তিনি বর্ণনা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শোনার জন্য আমরা আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু মিনাশ শাতমি আহলি বাইতি। নবীজি বলেন, কোরআন যাদের মেনে চলবে, কোরআন অনুযায়ী যারা চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ফার্স্ট চান্সে আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল এবং হারাম তমিজ করে চলতে পারবে, পার্থক্য করে চলতে যে ব্যক্তি পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তি যারা জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছিল, ওই 10 জন নির্ধারিত জাহান্নামকারী ব্যক্তির জন্য সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমরা সেই কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? কোরআন গাইডলাইন অনুযায়ী আমরা চলতে রাজি আছি না নাই? কোরআন অনুযায়ী যদি চলতে পারি, শান্তি আসবে সমাজে, শান্তি আসবে পরিবারে, শান্তি আসবে রাষ্ট্রে। ঠিক কিনা বলেন? এবং কোরআনকে যদি আমরা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যদি নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী যদি চলতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহ তাআলা সেই বদরের সাহাবীদের মতো তিনি আমাদের উপর সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার জন্য বলা, হাবিব টেনশন করার কিছু নাই, ওরা বিরোধিতা করুক আর যাই করুক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যখন মুমিনরা বিপদে পড়ে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যখন বিপদে পড়ে, আমি আল্লাহ তাআলার সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব যখন সূরা নাসর নাযিল করেন, আমি নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা যখন আপনি দেখতে পারবেন, ইজা শর্তিয়ার জন্য এটা ব্যবহার করা হয়। যা আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, বিজয়ের সাহায্য যখন আল্লাহ তাআলা আসবে, আপনি তখন দেখতে পাবেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকজন ইসলামের দিকে তারা ইসলামমুখী হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যার একটা প্রমাণ আমরা 5 আগস্টের পরে দেখছি। ঠিক কিনা বলেন? ইসলামের পথে লোকজনকে এখন দেখা যায় দলে দলে, শুধু এটা না, পরিবার নিয়ে তারা ইসলামের পথের দিকে তারা আসতেছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন তার বন্ধুর উপর নাযিল করলেন, আর আমাদের একমাত্র গাইডলাইন হচ্ছে মহাগ্রন্থ কোরআন। ঠিক কিনা বলেন? অন্য কোনো দিকে আমরা যাব না, অন্য কোথাও না, আমাদের একমাত্র গাইডলাইন হচ্ছে কি মহাগ্রন্থ। আর যারা বলেন আল কোরআন। ঠিক কিনা বলেন? আমরা যদি চলতে পারি কোরআন অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, তোমরা কোরআন অনুযায়ী যতক্ষণ চলতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাদের জন্য অবধারিত। বলেন সুবহানাল্লাহ। আর ইবাদত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইবাদত হবে কার? সূরা কুরাইশ, যে সূরাটা আপনাদের অধিকাংশ লোকের মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মালিক। আল্লাহ বলেন, তার মানে মসজিদের মালিক কে? আল্লাহ। কাবা ঘর তার মালিক কে? আল্লাহ। তাম পৃথিবীতে যত মসজিদ আছে তার মালিক হলো কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, তার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, কি হবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
সময় তোমাদের খাবার দিবেন, আর ভয়ের সময় তিনি আল্লাহ তোমাদের নিরাপত্তা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য সাহাবায়ে কেরাম তারা কাফের মুশরিকদের রাঙা চক্ষুকে তারা ভয় পাইত না। এমনকি তাদের সামনে এমন হুঙ্কার দেওয়া হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমরটা একবারে চিকন হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক খুবাইবকে বলেন, খুবাইব যুবক মানুষ তুমি, তোমার বডি স্ট্রাকচার তো সেরকম থাকার কথা, তোমাকে দেখতে তো সেরকম থাকার কথা, তোমার বডি তো ভালো থাকার কথা, তোমার কোমরটা কেমন চিকন হয়ে গেছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমাকে উত্তপ্ত মরুভূমির বালুর উপর আমাকে চিত করে শোয়া রাখা, আমার বুকের উপর পাথরের চাপা দিয়ে রাখছে। তারপর কাফের মুশরিকদের লিডারগণ তারা আমার কাছে এসে বলছে, খুবাইব এই মুহূর্তে তুমি যদি ইসলাম থেকে সরে যাও, কালিমা দাওয়াত দেওয়া তুমি যদি বন্ধ করে দাও, তাহলে তোমাকে আমরা এখান থেকে তোমাকে আমরা নিরাপত্তা দেব, তোমাকে আমরা অনেক কিছু দিয়ে দেব, তোমাকে অনেক উপহার দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও কাফের মুশরিকরা, আমরা মুসলমান, নবীর সাহাবী, আমাদের এক দলের একজন আমির থাকেন, আমরা যে ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের জন্য আমরা নিজের জান পর্যন্ত কুরবান দিয়ে দিতে পারি, ঠিক কি না বলেন? বলো তোমাদের রাঙা চক্ষুকে আমরা ভয় পাই না, আমার উপর যত স্টিম রোলার চালাও না কেন, আমি খুবাইবের জীবন চলে যাবে, তারপরও আমি খুবাইব থেকে আল্লাহ এবং তার রাসূলের নাম তো না মুছে ফেলে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, ওই যে আঘাতের পর আঘাত, কাফের মুশরিকদের আঘাতের পর আঘাত স্টিম রোলার এমন ভাবে চালাইলো, বুকের উপর বড় একটা পাথরের চাপা দিয়ে রাখলো। তারপর বলো, খুবাইব অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য, অনেক পুরস্কার তোমার জন্য আছে, ইসলাম থেকে তুমি সরে আসো। আমিরুল মুমিনিন, আল্লাহে বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নামের কসম করে বলি রে, কাফের মুশরিকদের স্টিম রোলার চালাইতেছিল, আমি তো আমার চোখের সামনে আমি আল্লাহ পাকের জান্নাত দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে ইবাদত যদি আমি আল্লাহর করতে পারো, আর ইবাদত যদি আমি নবীর করতে, আমার নবীর করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো টেনশনগ্রস্ত হবে না, চিন্তিত তোমরা হবে না। আল্লাহ তাআলা সেই কথা তিনি কোরআন মাজিদের সূরা ইয়াসিন অত্যন্ত চমৎকার করে বলেন, ওয়া আলিবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, ইবাদত যদি আমি আল্লাহর করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সহজ সরল রাস্তায় পরিচালিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।